আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইন্টিগ্রেটেড কনস্ট্রাকশন ইআরপি ফ্লেম 2026 এর মাধ্যমে কিভাবে রিকুইজিশন ক্রিয়েট করতে হয় এবং রিকুইজিশন ক্রিয়েট করার জন্য ইনপুটগুলি কিভাবে প্রদান করতে হয় সেটি আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন। এখন আপনারা এই ভিডিওতে দেখবেন কিভাবে রিকুইজিশন প্রসেস করতে হয়। বিভিন্ন অ্যাপ্রুভাল অথরিটি বিভিন্ন ধাপে ধাপে রিকুইজিশনের অনুমোদন দিয়ে থাকেন, সে প্রক্রিয়াটি আমরা দেখব। আমি আপনাদেরকে পুনরায় ড্যাশবোর্ডে একটু দৃষ্টি আকর্ষণ করছি। এখানে অনেকগুলি বাটন আছে, তার ভিতরে ক্রিয়েট রিকুইজিশন দিয়ে আমরা পূর্বের রিকুইজিশন ইনপুটের কাজটি শিখেছি বা দেখিয়েছি। এখন আমরা প্রসেস রিকুইজিশন এই বাটনটি ক্লিক করে কিভাবে রিকুইজিশন প্রসেস করতে হয় সেটি দেখব। এর জন্য আমরা প্রসেস রিকুইজিশন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি স্ক্রিন চলে আসবে। স্ক্রিনটি সম্পর্কে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। উপরে বামে দেখতে পাচ্ছেন ভিউ লগ। এই ভিউ লগ বাটনে ক্লিক করলে আপনারা অতীতে কারা এ পর্যন্ত অ্যাপ্রুভ করেছেন বা রিজেক্ট করেছেন এবং কোন কোন রিকুইজিশনের ক্ষেত্রে কি কমেন্ট লিখেছেন সেটি আপনারা এখানে দেখতে পাবেন। তারপরে প্রসিড টু অ্যাপ্রুভ এই বাটনে ক্লিক করলে আপনার আরেকটি নতুন ফর্ম আসবে। এখানে যে 10টি অ্যাপ্রুভাল লেয়ার আছে, এই লেয়ারের ভিতরে আপনি যেই পজিশনে আছেন সেই পজিশনের জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা আছে বা সেট আপ করা আছে সেটা দিয়ে আপনাকে এন্ট্রি নিতে হবে, তাহলে আপনি ফার্দার রিকুইজিশন প্রসেসের জন্য কোয়ালিফাইড বা যোগ্য হবেন। তো এখন আমি কিউএস এর রোল প্লে করবো, এই জন্য আমি প্রসিড টু অ্যাপ্রুভ বাটনে গিয়ে কিউএস হিসাবে আমি এখন অ্যাপ্রুভাল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে আমি এটা ক্লিক কিউএস এর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি করার পরে অ্যাপ্রুভাল বাই কিউএস বাটনটি অ্যাক্টিভেট হয়ে গেল। অন্য বাটনগুলি ডিঅ্যাক্টিভেট অবস্থায় আছে, ক্লিক করলে কিছুই আসছে না। যখন কি অ্যাপ্রুভাল বাই কিউএস বাটনটি অ্যাক্টিভেট হয়ে গেল তখন আমার নিচেও এখানে যে রিকুইজিশন দুইটা সাবমিট করেছি সেটার বিস্তারিত তথ্যগুলি এখানে চলে আসলো। এখন আমি কিউএস হিসাবে আমি যদি চাই যে কোনো তথ্য আমাকে এডিট করতে হবে বা কোনো কোয়ান্টিটি বাড়াতে কমাতে হবে, তাহলে সেটা আমি করতে পারবো। সেটি করার জন্য আমি যেই বাজেট আইডির আইটেমটি নিয়ে আমি কাজ করতে চাই সেটি আমাকে প্রথমে এখানে টাইপ করতে হবে। সে আমি 009 টাইপ করার পরে আমাকে এখন এখানে ক্লিক করলে অটোমেটিক আমার এই বাজেট আইডির এগেনস্টে আমার এখানে বিস্তারিত তথ্য এন্ট্রি দেওয়ার জন্য অপশনগুলি চলে আসলো। আমি এটা সিলেক্ট করলে সমস্ত তথ্য এখানে চলে আসলো। সে আমি এখানে ব্র্যান্ড সিলেক্ট করেছিলাম জিপিএইচ। এখন কিউএস মনে করলো যে জিপিএইচ এই মুহূর্তে আমি নিতে পারছি না বা এই মুহূর্তে একটা পার্টিকুলার সাইজের রড বাজারে জিপিএইচ এর অ্যাভেলেবেল নাই, আমি এখানে ব্র্যান্ড চেঞ্জ করতে যাচ্ছি। সে জিপিএস থেকে একেএস করে আমি সেভ চেঞ্জেস ক্লিক করলে আমার রেকর্ড আপডেট হয়ে যাবে এবং মেসেজ আসলো। এই যে আমরা এখন ডানে গিয়ে দেখি জিপিএস চেঞ্জ হয়ে একেএস হয়ে গিয়েছে। এখন আমাকে ফার্দার অ্যাপ্রুভালের জন্য আমাকে আবার এখানে ক্লিক করতে হবে। আমরা একটি মাত্র রিকুইজিশন দিয়েছিলাম, সেই রিকুইজিশনটি এখানে চলে আসছে। এটা এখানে সিলেক্ট করলে আমার এখানে নাম্বারটি চলে আসবে কমন্স হিসেবে, সে আমি লিখে দিলাম ওকে। তারপর আমি অ্যাপ্রুভাল বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এই পেন্ডিং ফর কিউএস এটার লেখাটি চেঞ্জ হয়ে গিয়ে অ্যাপ্রুভড বাই কিউএস হয়ে যাবে এবং সবুজ কালার হবে, অলরেডি হয়ে গেল এবং একটি কনফার্মেশন মেসেজ আসবে। সো কিউএস হিসাবে আমার এন্ট্রি দেওয়া শেষ। এখন আমি বাকি লেয়ারগুলি একইভাবে কাজ সমাপ্ত করব, কিন্তু সময় শর্ট করার জন্য আমি আর সেগুলিতে যাচ্ছি না। আমি এখন এখান থেকে আউট হয়ে গিয়ে পুনরায় আমি এমডি অ্যাপ্রুভাল বাই এমডি এই বাটন দিয়ে আমি পুরো রিকুইজিশনটি আমি সম্পন্ন করব। এখান থেকে আমি বের হয়ে গেলাম, আবার আমি এখানে এন্ট্রি নিব।
এন্ট্রি নিয়ে আমি এখন প্রসিড টু অ্যাপ্রুভ, এখন আমি এমডি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি এন্ট্রি নিব। এমডি বাটনটি এখন অ্যাক্টিভ হয়ে গেল। আমি এখন এমডি বাটনটি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে আমার এই রিকুইজিশন যে সাজেশন বক্সটা আসলো না, এজন্য আমি আউট হয়ে গিয়ে আমি আবার ক্লিক করে দেখি, এবার চলে আসলো। অনেক সময় সিঙ্ক্রোনাইজেশনে দেরি হলে এটা এরকম সমস্যা হতে পারে। তো এখন আমি এটি সিলেক্ট করলাম, এখানে কমার্স লিখলাম, আমি লিখতে চাই যে এগুলি কর্পোরেট পারচেজ হবে। সো এমডি হিসাবে আই হ্যাভ অল দ্য রাইট টু গিভ দিস ডিসিশন। এটা অ্যাকাউন্টস এবং যারা লজিস্টিক্স তাদেরকে হেল্প করবে ফার্দার প্রকিউরমেন্টে। অ্যাপ্রুভাল দিলাম, অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছু কনফার্মেশন মেসেজ আসবে এবং ফাইনালি রিকুইজিশন সাবমিট হয়ে যাওয়ার পরে এখানে লেখা আসবে অ্যাপ্রুভাল প্রসেস কমপ্লিট সাকসেসফুলি। ওকে বাটন ক্লিক করলাম, আমার অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে। সুতরাং আমরা এখন দেখতে পেলাম কিভাবে আমরা একটি রিকুইজিশন ক্রিয়েট করতে হয় এবং পরবর্তীতে রিকুইজিশনটি কিভাবে বিভিন্ন ধাপে ধাপে অ্যাপ্রুভাল করতে হয় সেটির পুরো একটি প্রক্রিয়া আমরা দেখতে পেলাম।